বাংলাদেশের সামনে বড় সিদ্ধান্ত, জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই দিনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট। গণভোটটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হবে কিনা তা জানতে চাওয়া। সংবিধান সংস্কারের ৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান সংক্রান্ত বিষয়ে ভোট দেবেন জনগণ। প্রশ্ন হবে একটাই, আপনি কি জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ বলছেন নাকি না? একটি প্রশ্নের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাখা হয়েছে। সিদ্ধান্ত ১, নির্বাচনকালীন সরকার ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গঠন। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনকালীন সময়ে গঠন হবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন। হ্যাঁ হলে এই প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়মে গঠিত হবে, না হলে আগের নিয়মেই চলবে। সিদ্ধান্ত ২, ২ কক্ষ বিশিষ্ট সংসদ গঠন। বর্তমানে সংসদ ১ কক্ষ ৩৫০ আসনের। হ্যাঁ জিতলে নতুন উচ্চ কক্ষ তৈরি হবে ১০০ আসনের। দলগুলো যত ভোট পাবে সেই অনুপাতে আসন ভাগ হবে। উদাহরণ, বিএনপি ৩০% ভোট, ৩০টি আসন পাবে তারা। জামায়াত ২০% ভোট, তাদের আসন সংখ্যা ২০টি। এনসিপি ১০% ভোট, তাদের আসন ১০টি। বাকিদের ভোট অনুযায়ী বাকি ৪০টি আসন বিতরণ হবে। না জিতলে উচ্চকক্ষ তৈরি হবে না। সিদ্ধান্ত ৩, ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য বাস্তবায়ন। এই ৩০টি বিষয়ে সবাই মোটামুটি একমত। নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, বিরোধী দলের ডেপুটি স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ, সংসদীয় কমিটি শক্তিশালী করা। হ্যাঁ জিতলে এইসব প্রস্তাব বাধ্যতামূলকভাবে বাস্তবায়িত হবে, না জিতলে এগুলো বাস্তবায়ন অনিশ্চিত। সিদ্ধান্ত ৪, অন্যান্য সংস্কার ও প্রতিশ্রুতির বাস্তবায়ন, যেমন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদ, আইন ও সংসদীয় কমিটির নিয়ম, স্থানীয় সরকার সংক্রান্ত সংস্কার। হ্যাঁ জিতলে সব দলকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, না জিতলে বর্তমান কাঠামোই থাকবে। যদি হ্যাঁ জেতে তাহলে কি হবে? ১, নতুন সংসদ বসার পর একটি সংবিধান সংস্কার পরিষদ তৈরি হবে। ২, ৬ মাস মানে ১৮০ দিন সময় পাবে পুরো সংবিধান সংস্কারের জন্য। ৩, এরপর গঠিত হবে ওই নতুন উচ্চকক্ষ। ৪, ভবিষ্যতে সংবিধান পরিবর্তন করতে হলে সেই উচ্চকক্ষের অনুমোদন লাগবে। কেন এটি গুরুত্বপূর্ণ? ১, নির্বাচন কেমন হবে? ২, সরকার কেমন গঠিত হবে? ৩, বিচার ব্যবস্থা কতটা স্বাধীন হবে? ৪, সংসদ ১ কক্ষ না ২ কক্ষ হবে? ৫, নারীর প্রতিনিধিত্ব কতটা বাড়বে? ৬, রাজনৈতিক মতবৈষম্য কিভাবে সমাধান হবে? এই প্রথম বাংলাদেশে গণভোটের মাধ্যমে এই ৪টি বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন গণভোটের আপনার ভোটটি সত্যিকারের পরিবর্তন আনতে পারবে? নিচে লিখে জানাবেন। ধন্যবাদ।